এই মুহূর্তে আমাদের ঈদুল ইসলাম ডিনার করছে। কিভাবে ডিনার করছে? এক হাতে মোবাইল, সে নিজেই মোবাইলের ভিডিওটা স্কিপ করে দেখছে এবং আমার বুকের উপর এই যে প্লেট আর তার আম্মা প্লেট থেকে তাকে খাওয়াই দিচ্ছে। তার খাওয়াই দেওয়ার জন্য এই সব প্রসেস, এই সব প্রক্রিয়া না বাবা। কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে, যেটা ক্ষতি হচ্ছে, এইভাবেই কিন্তু সে মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। এইভাবেই সে আস্তে আস্তে মোবাইলের দিকে নিজেকে নিমজ্জিত করবে, নিজেকে ধ্বংস করবে। কিন্তু আমরা আসলে বিপদ, আমরা আসলে খুবই মুসিবতে আছি। দুইজন মানুষ একটা বাচ্চাকে মানুষ করতে গিয়ে এখন এই যে খাচ্ছে না, কি করব? কোনো উপায় কি আছে কি না? এর চেয়ে ভালো উপায় তো আমাদের কাছে নাই। এখন একটু খাওয়ানোর জন্য একটু ভিডিও প্লে করে দিচ্ছি, কিন্তু এটাই যে ভবিষ্যতে তার জন্য একটা কাল হয়ে দাঁড়াবে, তার মস্তিষ্ক বিঘ্ন ঘটাবে, সেটা আমি ভালো করেই বুঝতেছি। কিন্তু আসলে কিভাবে এখান থেকে বেঁচে ফিরতে পারি, তাদেরকে এখান থেকে কিভাবে রক্ষা করতে পারি, এটা খুবই একটা বর্তমান জামানায় ডিজিটালের যে যুগ, মোবাইলের যে যুগ, এই যুগে একটা বাচ্চাকে মোবাইল ছাড়া, এই ফেসবুক টিকটক ইডা উডা ছাড়া মানুষ করা আসলে খুবই ডিফিকাল্ট। আমি নিজে এখান থেকে বিভিন্ন রকম স্টেপ নিছি, কিন্তু এই স্টেপগুলো সবগুলো স্টেপগুলো মানে ক্যান্সেল হয়ে যাচ্ছে। আমি কোনোভাবেই এই মোবাইলের থেকে তাকে দূরে রাখতে পারছি না। তার বয়স মাত্র 16 মাস হয় নাই এখনো, কিন্তু সে দেখেন দেখেন কত অ্যাক্টিভ। কারণ আমি মোবাইল ইউজ করি, আমার ওয়াইফ মোবাইল ইউজ করে, সে এই জিনিসটা দেখে একটু একটু করে শিখছে। আশেপাশের যে কালচারটা, সবাই বাচ্চারা গেম খেলতেছে, এগুলোর থেকে সে শিখছে, কিন্তু এই শিখার মাধ্যমেই সে নিজে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। আমি হয়তো একসময় ইচ্ছে করলে আমার এই বাচ্চাকে এই মোবাইল থেকে সরাতে পারবো না, কিন্তু আমি আপনাদের কাছে একটা পরামর্শ চাচ্ছি যে কিভাবে বাচ্চা মানুষ করতে পারি মোবাইল ছাড়া, ভিডিও ছাড়া, এবং তার মস্তিষ্কে যথাযথ ডেভেলপ করতে পারে কিভাবে, এই মতামত আপনাদের কাছে চাচ্ছি। আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন প্লিজ। ওকে বাবা, বাবা মোবাইল রেখে দিই বাপজান। দেখেন কি অবস্থা, বিভোর হয়ে গেছে, মানে বাবারও মনে নেই এখন। হ্যাঁ, দাও মোবাইলটা অফ করে দাও এখন।